আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। গাইস, আজকের ভিডিওটা কোনো আননোন ফ্যাক্টসের ভিডিও না। আজকের ভিডিওটা একটা শিক্ষামূলক ভিডিও যেটা মানুষের জীবন থেকে তুলে ধরা হয়েছে। আসলে এই ঘটনাটা শোনার পরে আমার অনেক খারাপ লাগছে। আসলে কি বলে যে তাকে জবাব দিব, কি বলে যে তাকে সান্ত্বনা দিব, এটা বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না আমি তখন। একটা গেম খুবই অল্প সময়ে মানুষের লাইফটাকে নষ্ট করে দিতে পারে, এই ভিডিওটা না দেখলে তোমরা কোনোভাবেই বুঝতে পারবে না। তো গাইস, চলো বেশি কথা না বলে আমরা মূল ঘটনায় চলে যাই। দেখো ভাই, কম বেশি গেমস আমরাও খেলি, তোমরাও খেলো, সবাই খেলে। যে একটু বোঝে সেও খেলে। তাই বলে যে একটা গেমের জন্য পৃথিবীর মায়া ত্যাগ করে দিতে হবে এমন তো কোনো কথা নেই, এমন তো কোনো ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই যে গেমের জন্য মানুষের লাইফটাকে নষ্ট হয়ে যাবে। তো গাইস, এমন একটা ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেটা শোনার পরে আসলে তোমাদেরও মন খারাপ হয়ে যাবে। তোমরা আসলে নিজেকে কি বলে যে সান্ত্বনা দেবা এটা বলার কোনো ভাষা খুঁজে পাবা না। তো চলো আমরা মূল ঘটনায় চলে যাই, আমার সাথে কি কি ঘটেছে বা কি কি শুনেছি আমি। গাইস, আমি আর আমার একটা ফ্রেন্ড একটু শহরে গেছিলাম একটা কাজে। আমার ফ্রেন্ডের কি যেন একটা কাজ ছিল, ওই কাজের জন্য আমার ফ্রেন্ডের সাথে আমি একটু শহরে গেছিলাম। তো সেখান থেকে কাজটা শেষ করে বাসায় ফেরার পথে আমরা একটা রিক্সা নেই, যেহেতু আমাদের বাসা থেকে শহরটা বেশি দূরে না। তো শহর থেকে ফেরার পথে আমরা একটা রিক্সা নেই, যে রিক্সায় করে বাসায় যাব, বেশি সময়ও লাগবে না। তো রিল্যাক্সে গরমের মধ্যে রিক্সায় বসে বসে চলে মানে বাতাস বাতাস খাইতে খাইতে চলে যেতে পারবো। তো আমরা যেই বলা সেই কাজ, আমরা একটা রিক্সা নিয়ে ফেলি। রিক্সা নিয়ে আস্তে আস্তে আমরা আমাদের বাসার দিকে ফিরতেছি। তো এমন সময়ে আমি আমার ফ্রেন্ড, তো আমরা গেমের সম্পর্কে একটু আলোচনা করতে থাকি যে আজকে এটা খেলবো ওটা খেলবো, ম্যাচের মধ্যে আজকে ঢুকে অনেক মজা হবে, অনেক ফ্রেন্ডদের সাথে খেলবো, মানে এইসব মানে আদার্স কিছু নিয়ে আমরা দুজনে একটু আলোচনা করতে থাকি। তো আমাদের রিক্সাওয়ালা মামা শুধু শুনে যাচ্ছে আমাদের কথাগুলো, আসলে আমরা কি বলি কি না বলি, রিক্সাওয়ালা মামা শুধু শুনে যাচ্ছে। তো একটা পর্যায়ে আমরা প্রায় যখন বাসার কাছে চলে আসব, তো তখন আমাদের বাসার আগে একটা বাজার আছে। তো আমরা এই বাজারে রিক্সা থেকে নেমে যাই। রিক্সা থেকে নেমে আমরা মামার ভাড়াটা দিয়ে আমরা একটু মানে অন্য একটা গাড়িতে ওঠার চিন্তা ভাবনা করি, যে এখন বাসার কাছে চলে আসছি, যে আরেকটা গাড়িতে চলে যেতে পারবো। তো আমি আর আমার বন্ধু একটু বাজারে একটু রেস্ট নেই, যাতে গরমের মধ্যে অনেক টায়ার্ড লাগতেছিল সারাদিন ঘোরাঘুরি করে, সেই জন্য একটু বসি বাজারের একটা জায়গায়। তো ওই রিক্সাওয়ালা মামা আমাদের অনেকক্ষণ ধরে ফলো করে আসতেছে, মানে ওইখান থেকে সে যাচ্ছে না, তার ভাড়াটা দেওয়ার পরেও ওইখান থেকে সে যাচ্ছে না। তো অনেকক্ষণ ফলো করার পরে সে একটা পর্যায়ে আমাদের কাছে আসে। তো আসে আমাদের ডাক দেয় যে বাবা এদিকে একটু আসবা। তো আমরাও সরল মনেই যাই। যাওয়ার পরে সে আমাদের কাছে বসে বসে সে আমাদের সাথে বসে বসে অনেক গল্প করলো। মানে আস্তে আস্তে মানে সে বলে উঠতে পারতেছে না যে সে কি বলবে, মানে কি কথা বলে শুরু করবে। তো আমরাও একটু মানে ভেবে নিলাম যে চাচা আসলে হয়তো একটু বিপদে পড়ছে বা কিছু খাইতে ইচ্ছা করছে, তার কাছে ততটা অ্যামাউন্ট নাই বা ব্যালেন্স নাই, সে কোনো কিছু কিনতে পারতেছে না। তো আমি তখন চাচাকে জিজ্ঞাসা করলাম, চাচা আপনি কিছু খাবেন? তো তখন চাচা আমাকে বললো, না বাবা, আমি তোমাদের কাছে কিছু খাইতে আসি নাই, তো কিছু কথা বলতে আসছি। তো বললাম যে হ্যাঁ কি বলবেন বলেন। তো চাচা বলতেছে, দেখো বাবা, আমারও একটা ছেলে আছে 8 বছর বয়স, আর আমার বড় ছেলেটার বয়স হচ্ছে 20 বছর। তো আমার যে ছেলেটা 8 বছর বয়স, ওই ছেলেটা ওর ভাইয়ের ফোন থেকে মানে মানে যখন ওর ভাইয়ের বাসায় থাকে না বা অন্য একটা কাজে যায়, তো তখন ও ওই ফোন থেকে আস্তে আস্তে গেমস খেলে। মানে ওই ফোনটা তো বাসায় থাকে, তো ওর কাছেই থাকে ম্যাক্সিমাম টাইমে। আমার ওই বড় ছেলেটা বাসায় না থাকলে বা কোনো কাজে গেলে তো ওর কাছেই ফোন থাকে। তো ও দেখি গেম খেলার সময় মানে গেমের মধ্যে কথা বলে। তো আমি তো অনেক অবাক হয়ে গেছি যে গেমের মধ্যে কিভাবে কথা বলা যায়, কিভাবে কি করে। ও যখন গেম খেলে গেমের মধ্যে অনেক কথা বলে, মানে মানুষের সাথে কথা বলে, মানে কার্টুন কিভাবে কথা বলতে পারে। তো ধীরে ধীরে সে অনেক গেম খেলা শুরু করে, তাকে গেম থেকে কোনোভাবে আনা যাচ্ছে না। তখন সে বায়না ধরে যে তাকেও একটা ফোন কিনে দিতে হবে, ফোন না কিনে দিলে সে সুসাইড করবে, সে বাসায় আসবে না, ভাত খাবে না। মানে ফোন না কিনে দিলে 1 মাস যাবত মানে বাসার মানুষের সাথে অনেক খারাপ ব্যবহার করতেছে, অনেক ভাবে ডিস্টেন্স ভাবে চলাফেরা করার চেষ্টা করতেছে। তাকে ফোন না কিনে দিলে সে ভাত খাবে না, কোনো কিছু করবে না। তো পরে কি আর করার, আমরাও তাকে ফোন কিনে দেই। ফোন কিনে দেওয়ার পরে সে মানে গেমসটা মানে সারা দিন রাত 24 ঘন্টা খেলে, তাকে গেমস থেকে কোনোভাবে আনা যাচ্ছে না। আবার গেমের পিছনে নাকি মানে গেমের মধ্যে নাকি ডায়মন্ড কিনা কি কিনা যায়, সেইগুলো কেনার জন্য আবার টাকার বায়না ধরে। মানে প্রচন্ড টাকার সে মানে তার প্রচন্ড টাকার প্রয়োজন এই গেমসটা খেলার জন্য বা গেমের মধ্যে টাকা ঢোকানোর জন্য। বাবা দেখো, আমি তো রিক্সা চালাই, তো আমি রিক্সা চালাই দিনে কয় টাকা ইনকাম করি। তো আমার এই ছেলেটা মানে প্রত্যেক দিন গেমের মধ্যে টাকা নষ্ট করে, টাকা উড়ায়। আমি এগুলো টাকা পয়সা কোথায় পাবো বা কি করব? একটা ছেলের জন্য আমার পুরা মানে সংসারটা অচল হয়ে যাচ্ছে। আমরা তখন চাচার কথা মন দিয়ে শুনি, মানে আমাদের কোনো কিছু বলার ভাষা তখন আমরা খুঁজে পাচ্ছিলাম যে আমরা কি বলে চাচার সান্ত্বনা দিব।
পরে চাচাকে বললাম, চাচা আপনি কোনো টেনশন করিয়েন না, ওকে আস্তে আস্তে গেম থেকে দূরে সরাই নিয়ে আসেন, মানে একবারে প্রেশার দেওয়ার দরকার নাই, তো আস্তে আস্তে গেমস থেকে তাকে দূরে সরাই নিয়ে আসেন, যাতে মানে আস্তে আস্তে ভুলে যাইতে পারে। তখন চাচা আমাদের কাছে অনেক আফসোস করলো, অনেক কিছুই বললো যে তার সংসারটা অচল হয়ে গেছে একমাত্র গেমস খেলার কারণে, তার ছোট ছেলের কারণে। তার ছোট ছেলে মানে প্রত্যেক দিন গেমের মধ্যে এত পরিমাণ টাকা খরচ করে, যেই পরিমাণ টাকা সে রিক্সা চালিয়েও দিনে আয় রোজগার করতে পারে না। তার সংসারে চলবে কি দিয়া, তার ছোট ছেলেকে দিবে কি? এভাবে গল্প করতে করতে দেখি একটা পর্যায়ে চাচার চোখ দিয়ে পানি চলে আসছে। তো আমরা দুইজন চাচাকে কোনোভাবে একটু সান্ত্বনা দিলাম, সান্ত্বনা দিয়ে বললাম যে চাচা এখন তো পসিবল না, যদি কোনোদিন পসিবল হয় তো আপনার বাসায় যাবো, আপনার ছেলেকে অনেক বোঝাবো, অনেক যাতে গেমসটার পিছনে টাকা নষ্ট না করে, টাকা না ওড়ায়। আসলে চাচা গেমসটা তো আমরাও খেলি, এটা তো একটা মজার ছলে মানুষের টাইম পাস করার জন্য একটা গেম, এই গেমের পিছনে যে টাকা নষ্ট করতে হবে এর তো কোনো মানে নেই। তো চাচাকে অনেক কিছুই বলে আমরা বিদায় দিই, বিদায় দিয়ে সান্ত্বনা দিয়ে আমরা বাসায় চলে আসি। তো বন্ধুরা, আমি যে তোমাদেরকে যে ঘটনাটা বললাম এটা খুবই বাস্তব, মানে একদম চিরন্তন সত্য কথা আমাদের সাথে ঘটে গেছে, বা আমাদের কাছে চাচাটা বলছে। তো চাচার এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম, যে গেমের পিছনে এত টাকা পয়সা নষ্ট করার দরকার নেই, গেমসটা জাস্ট একটা মজার ছলে খেলার জন্য বা অন্য মানে টাইম পাস করার জন্য। আর ছোট ছোট বাচ্চাদের এই গেমস থেকে দূরে রাখবেন, কারণ এখনকার সময় ছোট ছোট বাচ্চারা এই গেমসের প্রতি অনেক অ্যাডিক্টেড হচ্ছে, যার কারণে পুরো আমাদের এই সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে, বা মানুষের দারিদ্রতা অনেক বেড়ে যাচ্ছে। মানে মানুষের যে আয় রোজি যতটুকু হয় তার থেকে বেশি টাকা এই গেমের মধ্যে চলে যায়। আজকের ঘটনা এই পর্যন্তই, আমাদের সাথে যা ঘটে গেছে তোমাদের সাথেও শেয়ার করলাম, কেননা তোমাদেরও এইসব বিষয় জানা উচিত, যারা জানো না তোমাদেরও জানা উচিত। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার এই কথাগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করতে কিন্তু ভুলবা না প্লিজ গাইস। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মি। আজ আমি যাচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম।